কালেকশনসের মধ্যে আছে দুইটা, হচ্ছে লিস্ট এবং সেট। তো আমরা লিস্ট এবং সেট যখন আমরা কোডে দেখব তখন হচ্ছে যে আমরা যেহেতু এই দুইটাতে মানে এই লিস্ট সেট ম্যাপ এই তিনটাতেই হচ্ছে যে আপনার শুধুমাত্র রিড করতে পারবেন। তো আমরা শুরুতে লিস্ট সেট দেখব, লিস্ট এবং সেট। তো লিস্ট এবং সেটের ক্ষেত্রে হচ্ছে যে আপনার কিছু ফাংশনস রয়েছে যেই ফাংশনগুলো দিয়ে ডাটাকে রিড করতে পারি অথবা চেক করতে পারি ডাটা আছে কি নাই, হ্যাঁ, একটা লিস্টের ভিতরে ডাটা আছে কি নাই। তো আচ্ছা, তো লিস্ট এবং সেটের মধ্যে ক্ষেত্রে হচ্ছে যে আমরা শুধু ডেটাকে আমরা রিট্রিভ করতে পারবো এবং ম্যাপের ক্ষেত্রেও। আর মিউটেবল লিস্ট, মিউটেবল সেট, মিউটেবল ম্যাপ এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ডেটাকে মডিফাই করতে পারবো বা কোনো একটা চেঞ্জ করতে পারবো। সো আমরা শুরুতেই দেখবো যে লিস্ট এবং সেট এবং তাদের মধ্যে এই ফাংশনগুলো আছে। সো এই ফাংশনগুলো ইউজ করে আমরা ডেটা বা যে ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে এই এলিমেন্টগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। এবং মিউটেবল লিস্ট, মিউটেবল সেট এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই যে ফাংশনগুলো এগুলো এক্সট্রা পাবো, এগুলো তো পাবোই মিউটেবলের ক্ষেত্রে এবং এগুলোও পাবো। সো এগুলো দিয়ে আমরা কী করতে পারতেছি, যেমন অ্যাড করতে পারতেছি, ডাটাগুলোকে ক্লিয়ার করে দিতে পারতেছি, হ্যাঁ, বা রিমুভ করতে পারতেছি, হ্যাঁ। তো আচ্ছা, এবং সেট কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সে আমরা নতুন একটা ডেটা সেট করে দিতে পারতেছি, হ্যাঁ। তো এরকম আমরা বেশ কিছু কাজ করা যাচ্ছে। সো আমরা ধাপে ধাপে দেখব। শুরুতে আমরা যে লিস্ট দেখব, তারপর সেট দেখব, হ্যাঁ। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আমরা দেখি যে লিস্ট। শুরুতে একটা ভেরিয়েবল নাম নিলাম যে তো মাই লিস্ট। সো এটার মধ্যে আমি হচ্ছে ডেটা টাইপ দিব, ডেটা টাইপ হচ্ছে লিস্ট টাইপের ডেটা, এবং এখানে ভিতরের টাইপটা হচ্ছে যে আমার স্ট্রিং, মানে এই লিস্টের ভিতরে যে ডাটাগুলো থাকবে সেগুলো হচ্ছে যে স্ট্রিং টাইপের ডেটা, হ্যাঁ। তো ইকুয়াল টু লিস্ট অফ, এখন এই লিস্ট অফের ভিতরে হচ্ছে আমার ডেটা লিখতে হবে। যেমন মনে করেন আমি এখানে লিখলাম ডেল স্যামসাং অ্যাসুস। তো আমরা এইগুলো হচ্ছে যে স্ট্রিং টাইপের ডেটা আমরা দিয়ে দিলাম। এখন এইখানে কিন্তু সবগুলো স্ট্রিং আছে। তো আমরা যদি এখন এইখানে সাপোজ মনে করেন এটার পরে আমরা ইন্টিজার টাইপ ডেটা দিতাম, 3 দিলাম, তো দেখেন একটা এরর হচ্ছে, কারণ আমি বলে দিছি যে আমার এখানে স্ট্রিং টাইপের ডেটাই লাগবে। এখানে যদি আমি এভাবে না বলে দিই, তো এইখানে কিন্তু এইভাবে বলে দেওয়া যায়, এখানে এইভাবে দিয়ে স্ট্রিং, হ্যাঁ, এইভাবে বলে দেওয়া যায়। আবার এখান থেকে আমরা এটা কেটে দিতে পারি সেক্ষেত্রে, যেহেতু আমরা এখানে ডেটা টাইপ বলে দিছি, হ্যাঁ। তো এখানে দেখেন এররটা রয়ে গেছে, তো আমি এটা কেটে দিতে পারি, কেটে দিলে কোনো এরর নাই এখন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে এমন চাই যে আমার এখানে ইন্টিজারও থাকবে আবার স্ট্রিংও থাকবে, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে এনি। এনি হচ্ছে যে জাভার অবজেক্টের মতো, অর্থাৎ যে কোনো টাইপের জাভাতে যেরকম অবজেক্ট আছে, সো এখানে হচ্ছে যে কোনো টাইপের ডেটাকে আমরা যদি বোঝাতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে এনি দিয়ে দিব, হ্যাঁ। সেক্ষেত্রে আমার স্ট্রিংও আসতেছে, ইন্টিজারও আসতেছে, বা অন্য কোনো ডেটা টাইপ থাকলে সেটাও আমরা এখানে পাবো। সো সেক্ষেত্রে আমরা এখানেও কিন্তু আমরা লিস্ট এনি, হ্যাঁ, এভাবে বলে দিতে পারি। যেহেতু এই ডেটা টাইপ না লিখলেও চলে, সো আমরা নাও লিখতে পারি। সো মাই লিস্ট ডট ফর ইচ, হ্যাঁ। তো আমি এখানে প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট এলএন। তো এটার ভিতরে প্রিন্ট দিব আইটি, অর্থাৎ এই যে ইটের ভিতরে দেখেন এনি আসতেছে, কারণ এখানে আমরা এনি বলে দিছি। আচ্ছা, এখন আমরা এটাকে রান দিই। আচ্ছা, তো রান হওয়ার পরে আমরা দেখতেছি ডেল স্যামসাং অ্যাসুস এবং 431। সো আমরা যে ডাটাগুলো দিয়েছি সেই সবগুলো ডাটা কিন্তু লুপের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে গেছি একটা একটা করে, এই যে এখানে আমরা প্রিন্ট দিয়েছি। আচ্ছা, তো এটা তো গেলে যে আমরা যে কোনো টাইপের ডাটা রাখার জন্য আমরা এনে দিব। সো আমরা পরবর্তীতে এক্সাম্পলগুলো হয়তো বা অন্য একটা আছে সবগুলো স্ট্রিং দিয়েই দেখব। তো যে কোনো ডেটা দেওয়া যায় সেটা আমরা দেখলাম স্ট্রিং, এবং আমরা এটাগুলোকে কেটে দিই। আচ্ছা, এখন এখানে আমরা আরও কিছু ডেটা দিই, যেমন এখানে ডেটা দিলাম অ্যাপল, হ্যাঁ। সো এই লিস্ট তো কিন্তু মাল্টিপল ডেটা মানে একই রকম ভ্যালু দুইবার সাপোর্ট করে, অর্থাৎ আমি যদি এই অ্যাপলটা আমি কপি করে নিয়ে এসে এই ডেলের পরে দিয়ে দিই, পেস্ট করে দিলাম, অর্থাৎ দুইবার কিন্তু আমি সেম অ্যাপল লিখলাম। অর্থাৎ এখানে দেখেন প্রথমটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, এটাও ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে এবং সবগুলো সেম, হ্যাঁ। তো
হ্যাঁ, তো একই ডেটা কিন্তু আমি দুইবার দিয়েছি। তো আমি এখন যদি রান দিই দেখতে পাবো যে আমার দুইটা ডেটা যেহেতু আছে, সো দুইবার প্রিন্ট হবে অ্যাপলটা। সো এই যে অ্যাপল, হ্যাঁ। তো আচ্ছা, তো এখানে দেখেন একটা সাজেশন দিচ্ছে যে আপনার এখানে var ইউজ না করলেও চলবে। সো এখানে val দিলাম, বা নিচে মডিফিকেশন করার কোনো কিছু নাই। সো এখন val দিয়ে দিলাম এবং ওকে। এখন আমরা এখানে চেক করব যে আসলে সাপোজ মনে করেন আমি এখন একটা চেক দিলাম যে এই লিস্টের ভিতরে, অর্থাৎ এই মাই লিস্ট, এইটার ভিতরে কি ডেল অবজেক্টটা আছে কিনা, হ্যাঁ, ডেল বা ডেল লেখাটা আছে কিনা, এটা আমরা এখন চেক করব। সো val দিলাম অ্যাভেলেবল কিনা সেটা বোঝার জন্য। সো মাই লিস্ট ডট co and contains, অর্থাৎ এই মাই লিস্টের ভিতরে যেহেতু এটা লিস্ট টাইপের, সো এই লিস্টের ভিতরে একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে কন্টেন্টসের ভিতরে আমরা লিখে দিব ডেল। হ্যাঁ, তো এখন এর ভিতরে আসা কিন্তু একটা ট্রু ফলস বা এরকম একটা কিছু জমা হয়েছে, অর্থাৎ এটা বুলিয়ান। হ্যাঁ, কারণ কন্টেন্টস মানে হচ্ছে সে চেক করতেছে যে আছে কি নাই। হ্যাঁ, সে যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, যদি না থাকে ফলস রিটার্ন করবে। এখন আমরা একটা প্রিন্ট করে দেখি। সো আমরা এই ট্রু ফলসগুলো ইফ এলসে ইউজ করতে পারি। সো আমি এখন একটা রান করি। সো আচ্ছা, যেমন অ্যাসুসটা হচ্ছে যে আমার শেষ ডাটা, এটা প্রিন্ট হওয়ার পরে এখানে প্রিন্ট হয়েছে প্রিন্ট এলেনের মাধ্যমে, দেখেন ট্রু প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই ডেলটা এই লিস্টের ভিতরে আছে। সো আমি যদি এখন এখানে স্মল ডি দিতাম তাহলে দেখেন কী হতো। সো এখন দেখেন ফলস হয়েছে, অর্থাৎ এটা কিন্তু কেস সেন্সিটিভ। অর্থাৎ আমরা যদি চেক করতে যাই, সো আমরা যদি এখানে ক্যাপিটাল থাকে, সো এখানেও ক্যাপিটাল দিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে কন্টেইনস অল। হ্যাঁ, তো আমরা এই পুরোটাকে কপি করে নিয়ে আসলাম আবার। সো এখানে নাম দিলাম CA, অর্থাৎ কন্টেইনস অল যেটা সেটা আমরা চেক করব। CA দিলাম। সো এইখানে হচ্ছে কন্টেইনস অল। হ্যাঁ, তো অলের ভিতরে আমরা একটা এলিমেন্টস বলা হচ্ছে, অর্থাৎ মাল্টিপল এলিমেন্ট থাকবে, এবং এটা হচ্ছে যে এই যে সেম টাইপের একটা লিস্ট টাইপের একটা এই লিস্ট এখানে যাবে। হ্যাঁ, তো আমি এটাকেও ডুপ্লিকেট করে নিলাম। আমি ম্যাকে হচ্ছে যে কমান্ড ডি দিলাম, অর্থাৎ উইন্ডোজে হচ্ছে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, জাস্ট কার্সরটা রেখে। সো আমি দিলাম মাই লিস্ট 2। হ্যাঁ, এটার নাম দিলাম 2। এটা আরেকটা লিস্ট, যেই লিস্টের ভিতরে সব ডাটা নাই, সাপোজ মনে করেন কয়েকটা ডাটা আছে। তো অ্যাপল এবং স্যামসাং এই দুইটাই কিন্তু এই প্রথম লিস্টে অ্যাভেলেবল। সো আমি এখন এটা দিয়ে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে দিলাম। দেওয়ার পরে দেখতেছি যে কন্টেইনস অল, অর্থাৎ এই লিস্ট 2তে যেগুলো আছে সবগুলো কি লিস্ট 1-এ আছে কিনা, এই যে লিস্ট 1-এ আছে কিনা সেটাই আমরা কন্টেইনস অল ফাংশনটা দিয়ে আমরা চেক করব। তো আমি এখানে প্রিন্ট দিলাম। সো আমরা দেখি যে এটার পরে এটা প্রিন্ট হবে। হ্যাঁ, তো আমি রান দিই। সো এখানে দেখেন ট্রু, কারণ হচ্ছে যে এই অ্যাপল এবং স্যামসাং দুইটাই কিন্তু এই লিস্ট 1-এ অ্যাভেলেবল, অর্থাৎ এই লিস্টের সবগুলো আইটেম এইটাতে অ্যাভেলেবল। যদি আমার এখানে আরেকটা আইটেম থাকতো যেটা নাই, সাপোজ ABC, আমরা এখন দেখি রান করে। সো এখন দেখেন ফলস আসছে, কারণ এখানে যেহেতু অল বলা আছে। সো এই লিস্ট 2-এর অল এই লিস্ট 1-এ নাই, কারণ এখানে আমরা একটা এক্সট্রা বেশি দিয়ে রাখছি। আচ্ছা, এখন আমি তো কন্টেন্টস দেখলাম, কন্টেন্টস অল দেখলাম। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা ইন্ডেক্স থেকে ডাটা পাওয়ার জন্য, অর্থাৎ আমি চাই এই ডেলটাকে পাওয়ার জন্য। হ্যাঁ, তো ডেল কত নম্বর ইন্ডেক্সে আছে? 0, 1, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সে ডেল আছে। হ্যাঁ, যেহেতু ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, সো আমি এই ডেলটাকে পাইতে চাই এবং এই লিস্ট থেকে। সো মাই লিস্ট val ABC একটা নাম দিলাম, ভেরিয়েবলের নাম, এবং মাই লিস্ট ডট গেট। হ্যাঁ, তো এই গেট ফাংশনটা ইউজ করে হচ্ছে যে আমরা এখানে ভিতরে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব। সাপোজ দিলাম 1, যেহেতু আমরা ডেলকে পেতে চাই। সো 1 দিয়ে দিলাম। এখন তো এই আইটেমটা
এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা স্ট্রিং রিটার্ন করবে। অর্থাৎ আমি ডেটা টাইপ যদি দিয়ে দিই, অর্থাৎ গেট মানে হচ্ছে যে একটা সিঙ্গেল এলিমেন্ট, অর্থাৎ যেমন অ্যাপল অথবা ডেল, হ্যাঁ, যেহেতু এখানে একটা লিস্ট আছে, সো একটা নির্দিষ্ট আইটেম সে রিটার্ন করবে। সো যেহেতু একটা নির্দিষ্ট আইটেম রিটার্ন করবে, ডেটার টাইপটা কিন্তু এই যে এখানে বলা আছে, হ্যাঁ, এই স্ট্রিং টাইপটাই কিন্তু সে রিটার্ন করবে। সো এখন এই গেটের মাধ্যমে এই একটা নির্দিষ্ট আইটেমটা পেয়ে আমরা এই ভেরিয়েবলে রাখলাম। এখন আমরা এটাকে প্রিন্ট দেব ABC, হ্যাঁ। তো ABCর ভিতরে কি আসবে, ডেল আসার উচিত, কারণ হচ্ছে এটা 1 নম্বর ইন্ডেক্সে আছে। সো এই ইন্ডেক্স নাম্বার যদি 2 দিতাম সেক্ষেত্রে অ্যাপল আসতো। সো আমি এখন রান দিই, সো এই যে ডেল আসছে, হ্যাঁ। তো আর এখন একটা কথা হচ্ছে যে এইখানে যদি আমরা ফাংশন এটা ইউজ না করি সেক্ষেত্রে আমরা কীভাবে করবো। এই যে যেমন আইডি একটা সাজেশন দিচ্ছে যে আমরা যদি এই ফাংশনটি ইউজ নাও করতে পারি সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিলাম। তো গেট ফাংশনের বদলে আমরা এরকমভাবে অ্যারে সাবস্ক্রিপ্ট দিয়েও আমরা, বা থার্ড ব্র্যাকেট বলে, তো এটাকে দিয়েও আমরা হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্টকে ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ। তো আমরা যদি এখানে 2 দিয়ে দিতাম, 0 1 2 অর্থাৎ অ্যাপল আসতো। সো এই যে অ্যাপল আসছে, হ্যাঁ, ট্রু এর পরে অ্যাপলস, অর্থাৎ এই যে এটা থেকে ট্রু আসছে আর এটা থেকে অ্যাপল আসছে। এরপরে আমরা যদি চাই যে আমরা একটা, যেমন স্যামসাং কত নাম্বার ইন্ডেক্সে আছে আমরা সেটা পাইতে চাই, তো তখন আমরা কি করব। সো আমরা ইন্ডেক্স নাম্বার পাইতে চাই। একটু আগে দেখলাম যে ইন্ডেক্স থেকে আমরা ভ্যালু পাচ্ছি, এখন ভ্যালু থেকে আমরা ইন্ডেক্স নাম্বার পাবো। সো val I equal to my list dot index index of, অর্থাৎ আমরা এখানে একটা স্ট্রিংয়ের ডেটা দিয়ে দেবো, অর্থাৎ SAMSUNG, এই স্যামসাং আইটেমটা কত নাম্বার ইন্ডেক্সে আছে। তো যেহেতু ইন্ডেক্স নাম্বার রিটার্ন করবে হচ্ছে যে একটা ইন্টিজার রিটার্ন করে, ইন্টিজার, হ্যাঁ। সো যেহেতু ইন্ডেক্স অফটা ইন্টিজার রিটার্ন করবে, আমরা ডেটা টাইপ আমরা বলে দিলাম যে এটা ইন্টিজার টাইপের ডেটা হবে, আইটা। সো এখন আমি এটা প্রিন্ট দিই, println I। সো সবার লাস্টে যে প্রিন্টটা হবে সেটা হচ্ছে যে এই ভ্যালুটা। তো আমি দেখি, রান করলাম এবং লাস্টে হচ্ছে যে 3 আসছে, অর্থাৎ স্যামসাংয়ের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, 0 1 2 এবং 3। এখন দেখেন একটা প্রবলেম, সেটা হচ্ছে যেমন অ্যাপল এখানে 2 বার আছে, হ্যাঁ। তো আমি যদি এখন অ্যাপল দিই যে অ্যাপলের ইন্ডেক্স নাম্বার কত, হ্যাঁ, তো অ্যাপলের ইন্ডেক্স নাম্বার প্রথমে যেটা আছে সেটা চলে আসবে, দেখেন 0, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাপল আছে। কিন্তু আবার এই যে কি বলে 0 1 2, অর্থাৎ দ্বিতীয় ইন্ডেক্স নাম্বার 2তেও কিন্তু একটা অ্যাপল আছে। সো আমি যদি যে লাস্ট যে ডেটাটা আছে সেটার ইন্ডেক্স নাম্বার পাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সো এখানে ইন্ডেক্স অফের জায়গায় লাস্ট ইন্ডেক্স অফ এই ফাংশনটা আমরা ইউজ করে এখানে এলিমেন্টটা লিখে দেব। এখন আমরা যদি রান করি, সো এই যে 2 আসছে, 2 আসার কারণ হচ্ছে এই অ্যাপলটাকে সে কনসিডার করেছে। যদি কোনো একটা লিস্টে কোনো ডেটা না থাকে, সাপোজ আমি আরেকটা লিস্ট নেই, কমান্ড D দিলাম, এখানে 3 দিলাম এবং এটার ভিতরে আমরা কোনো ডেটা নাই সাপোজ, হ্যাঁ। তো এখন এই যে মাই লিস্ট 3, তো এটার ভিতরে যে ডাটা নাই, তো ডেটা আছে কি নাই, কোনোটাতে আছে কোনোটাতে নাই। সো যদি না থাকে সেটা আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ এই জন্য একটা ফাংশন আছে val dc, অর্থাৎ ডেটা চেক, ডাটা আছে কিনা সেটা আমরা চেক করব। সো এটা যেহেতু আমরা চেক করব, সো এটা একটা ট্রু ফলস রিটার্ন করবে। সো আমরা বুলিয়ান ডেটা টাইপ পাবো আমরা। সো মাই লিস্ট 3, যেহেতু এটাতে কোনো ডাটা নেই সেটা আমরা চেক করব, ইজ এমটি, হ্যাঁ। সো ইজ এমটিটা হচ্ছে যে একটা বুলিয়ান ডেটা রিটার্ন করবে, যদি খালি থাকে তাহলে বলবে যে হ্যাঁ খালি আছে। সো ট্রু রিটার্ন করবে, println dc, ডেটা চেক, রান দিলাম। সো ট্রু, কারণ হচ্ছে যে ইজ এমটি, হ্যাঁ এটা তো এমটি। সো আমরা যদি এখানে 2 দিই, অর্থাৎ লিস্ট আইটেম 2 সেটা তো এমটি না, সো অ্যাপল আর স্যামসাং আছে এখানে, হ্যাঁ। তো আমরা এখন দেখেন ফলস রিটার্ন করবে, কারণ সে ইজ এমটি না, সো এটা একটা ফলস রিটার্ন করেছে। সো এখানে 3 দিয়ে দিই, সো ট্রু আসছে।
এখন মনে করেন আমাদের এই যে লিস্টটা আছে, এই এত বড় একটা লিস্ট, এই লিস্টে আমি এই প্রথম দুটো আইটেম চাই না, কিন্তু এই যে এই আইটেমগুলো আমরা চাই। অর্থাৎ আমাদের ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, ইন্ডেক্স 2 থেকে আমার এই লাস্ট ইন্ডেক্স পর্যন্ত চাই, অথবা এই দুইটা ডাটা চাই। তো আমরা সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ এই লিস্ট মাই লিস্ট থেকে আমরা একটা পার্ট চাই, একটা নির্দিষ্ট অংশ চাই, একটা নির্দিষ্ট ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্স পর্যন্ত আমরা ডাটাটা চাই, বাকি ডাটাগুলো আমরা চাই না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সো আমরা আগেই বলছি যে আমরা লিস্ট অফ বা এই লিস্ট এইটাকে আমরা মডিফাই করতে পারবো না, কিন্তু একটা নির্দিষ্ট অংশ থেকে ডাটাকে আমরা চুজ করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যেহেতু আমরা এই অবজেক্টটাকে তো আর চেঞ্জ করতে পারবো না, মাই লিস্টটাকে। সো আমরা একটা নির্দিষ্ট, যেমন একটা ইন্ডেক্স ধরে একটা নির্দিষ্ট অংশের ডাটাগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। তো এটাকে আমরা চেঞ্জ করবো না, কিন্তু এর একটা নির্দিষ্ট অংশের ডাটাকে আমরা নিয়ে আসবো। আচ্ছা, সেটা কীভাবে নিয়ে আসা যায়? ভাল মাই নিউ লিস্ট। হ্যাঁ, তো এইটার ডেটা টাইপ হবে লিস্ট, কারণ হচ্ছে স্ট্রিং টাইপ, কারণ আমরা ওই লিস্ট থেকে, অর্থাৎ আমরা সাপোজ এই মাই লিস্ট থেকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট অংশ নিয়ে আসবো, সেটার ডেটা টাইপও কিন্তু সেম হবে। সো আমরা ডেটা টাইপ দিয়ে দিলাম ইকুয়াল টু, ডেটাটা নিয়ে আসবো কিন্তু মাই লিস্ট থেকে, এবং ডট সাব লিস্ট। সো এই সাব লিস্ট ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা এই যে মাই লিস্ট আছে সেই লিস্টের ডেটাগুলোকে আমরা নিয়ে আসবো, একটা নির্দিষ্ট অংশের ডেটা। সো আমরা এখানে বলতেছি যে ফ্রম ইন্ডেক্স টু ইন্ডেক্স। হ্যাঁ, তো আমি বলে দিলাম যে 2, 4। হ্যাঁ, তো আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে 2 ইন্ডেক্স থেকে শুরু করে কিন্তু 3 পর্যন্ত। আমি যখন 4 দিলাম, 4 ইন্ডেক্সের ডাটাটাকে সে আর আনবে না। কীরকম? আমরা দেখি যে 2 to 4, অর্থাৎ 0, 1, 2, 2 থেকে শুরু হবে, অ্যাপল থেকে শুরু হবে ডাটা। তো 2, 0, 1, 2, 3, 4। তো এইটা যেহেতু 4 নাম্বার ইন্ডেক্সে আছে, সো ডেটা নিবে এই পর্যন্ত, অর্থাৎ এই দুইটা ডাটাকে আনবে সে। হ্যাঁ, অর্থাৎ লাস্টে যে ইন্ডেক্সের নাম্বারটা আমরা দিয়েছি, সেই ইন্ডেক্সের নাম্বার থেকে ডাটা আনবে না, তার আগের ইন্ডেক্স অর্থাৎ 3 থেকে ডাটা আনবে। সো আমি এটাকে ফর লুপ চালিয়ে প্রিন্ট করে দেখি যে ভিতরে কী কী ডাটা আছে। হ্যাঁ, সো মাই নিউ লিস্ট ডট ফর ইচ প্রিন্টএলএন। সো এখানে আইটি ইট। আচ্ছা, তো আমরা এটাকে রান দিই। সো রান দেওয়ার পরে এই ট্রু আসছে। তো এটা ট্রু মানে হচ্ছে যে এইটা, কারণ আছে এই পর্যন্ত আমরা বুলিয়ান ডেটা টাইপ প্রিন্ট দিয়েছি। এরপরে আসছে অ্যাপল আর স্যামসাং, অর্থাৎ আমরা এই যে যেটা দেখতে পাচ্ছিলাম যে অ্যাপল আর স্যামসাং এই দুইটাকে কিন্তু আনছে। তো এরপরেরটাকে আনে নাই, কারণ এটা 4 নম্বর ইন্ডেক্স, আমরা এখানে 4 লিখেছি। সো 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত ডাটা আসবে। আবার 2 থেকে শুরু হয়েছে, অর্থাৎ অ্যাপল হচ্ছে 2 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স এবং 3 ইন্ডেক্সকে আনবে। সো আমরা যদি এখানে 5 দিতাম, তাহলে কিন্তু 4 নম্বর ইন্ডেক্স থেকেও ডাটাটা নিয়ে আসতো, অর্থাৎ অ্যাপল, স্যামসাং, এরপরে হচ্ছে যে অ্যাসুস, এই অ্যাসুসটাও নিয়ে আসতো। তো আমি এখন রান দিই, যেহেতু আমরা এখানে 5 দিয়েছি, সো 4 নম্বর ইন্ডেক্স থেকেও ডাটাটা নিয়ে আসবে, এই যে অ্যাসুস চলে আসছে। সো এই সাব লিস্ট ফাংশনটা এভাবে কাজ করে, যেই ইন্ডেক্স থেকে প্রথমে যে ইন্ডেক্স নাম্বার থাকবে সেই ডাটাটা আনবে, কিন্তু লাস্টের যে ইন্ডেক্স নাম্বার থাকবে সেই ডাটার আগের ডাটা পর্যন্ত আনবে।